আর কিছু পরিষ্কার আমরা করি আর না করি, ঈদের 2 দিন আগে, কুরবানির 2 দিন আগে ফ্রিজ ঠিকই পরিষ্কার করে একেবারে ফাঁকা করে ফেলি। আর কাকু দিই আর না দিই, জবাই যখন করব, জবাই করার পরে আগে ফ্রিজের ড্রয়ার গুলো লোড করো, তারপরে দেখো মিসকিন এসেছে কিনা। আবার 2-1 মিসকিন যাইবা এসেছে, মিসকিনের হাতে হাড্ডি ধরিয়ে দিয়েছে, মিসকিন একবার হাড্ডির দিকে তাকায় আর কুরবানি দাতার দিকে তাকায়। কুরবানি দাতার দিকে তাকায়, মিসকিন চিন্তা করে হায় হায় হায়, এত পশু এখনো আছে, কুরবানিটা করেছে কাকে? আপনাকে দেখলে যেন এমনটাই মনে হয়, আপনি যখন কুরবানির গোশতটা বিতরণ করেন, মিসকিনের হাতে দিয়ে দেন, তখন মিসকিন হাতে নিয়ে চিন্তা করে এটা কার গোশত আমাকে দিল, আমি তো দেখতে পাচ্ছি পশু এখনো জিন্দা আছে। পরিস্থিতি যদি এমন হয় তবে আপনার কুরবানি আপনার পেট পর্যন্তই পৌঁছবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা জেনে রাখো, কুরবানির গোশত আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না, কুরবানির রক্ত আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া, পৌঁছে তোমাদের আল্লাহ ভীতি। তাকওয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পর্যন্ত না পৌঁছে, তবে সেই কুরবানি দেয়া না দেয়া উভয় সমান। এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়ানুজহিয়া বিআসমানি মা নাজিদুল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন আসরাতিন। আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 10 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 10 জনের পক্ষ থেকে। যখন আমরা বলি ভাগে কুরবানি দেয়া চলবে না, তখন একেবারে এই হাদিসগুলো টস টস করে মুখের উপর মেরে দিয়ে দলিল পেশ করে দেন, এই যে ভাগা কুরবানি দেওয়ার হাদিস। বলছিলাম যে হাদিসের জায়গাতেই আছে, দিনের আলোর মতো স্বচ্ছ, একেবারে সুই ঢুকানোর জায়গা নেই, কিন্তু বেনটা তো অপরিষ্কার হয়ে আছে, আমি আপনি বুঝতে পারি নাই। হাদিসে 7 জনের কথা বলা আছে। যেই কয়টা হাদিস শুনলাম, পূর্বে শুনলাম যে আমরা হুদাইবিয়াতে আল্লাহর নবীর সাথে 7 জনের পক্ষ থেকে একটা উট, 7 জনের পক্ষ থেকে একটা গরু। তারপরে কি শুনলাম, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন 7 জনের পক্ষ থেকে একটা উট, 7 জনের পক্ষ থেকে একটা গরু। তারপরে কি শুনলাম, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন গরুতে 7 জন অংশগ্রহণ করো, উটে 10 জন অংশগ্রহণ করো। আরে 10 জন কোথায় আর 10টা পরিবার কোথায়? 10 জন কোথায় আর 10টা পরিবার কোথায়? হাদিস তো 10 জনের কথা আছে, কিন্তু 10টা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, 10টা পরিবারের পক্ষ থেকে একটা গরু, 10টা পরিবারের পক্ষ থেকে একটা উট। এই হাদিস কোথায় পেলেন? এই দলিল কোথায় পেলেন? এই দলিল তো দিতে পারবেন না। হাদিস এইগুলো উল্লেখ করবেন 7 জনের পক্ষ থেকে, 10 জনের পক্ষ থেকে, তারপরে যাই হোক মেনে নিলাম, যাই হোক মেনে নিলাম। এরপরে আলেমদের, বিদ্বানদের অনেক মতামত রয়েছে, অনেক মতামত রয়েছে। এর মধ্যে একটা মতামত আপনার সামনে উল্লেখ করতেছি। মনে করেন যে 7 জন অংশগ্রহণ করেছেন একটা পশুতে, অথবা 10 জন অংশগ্রহণ করেছেন একটা পশুতে। 10 জনের একজন অথবা 7 জনের একজনের কোরবানি যদি কবুল না হয়, বাকি জনগুলোর একজনেরও কোরবানি কবুল হবে না। 6 জনের কোরবানি গৃহীত হচ্ছে আমল হিসেব করলে, আখলাক, চরিত্র, উপার্জন দেখলে বোঝা যায় যে 6 জনের কোরবানি গৃহীত হবে। কিন্তু একজনকে দেখা যাচ্ছে নামাজ পড়ে না, আর একজনকে দেখা যাচ্ছে সুদের সাথে সম্পৃক্ত, উপার্জন হারাম, উপার্জন হারাম। ওই একজনের কারণে বাকি ব্যক্তিগুলোর কারোই কুরবানি গৃহীত হবে না, কারোই কুরবানি গৃহীত হবে না। আপনি চিন্তা করেন আপনি কোনটা করতে যাবেন, আপনি কোনটা করতে যাবেন। ওই যে পূর্বে একটা নোট করতে বলেছিলাম, একটা পশুর মধ্যে জীবন থাকে কয়টা? একটা থাকে। যদি একটা পশুর মধ্যে জীবন একটাই থাকে, তবে আল্লাহর নবী বললেন আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান। তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা বৎসর একটা করে কুরবানি রয়েছে, আর একটা কুরবানির মধ্যে একটাই জীবন থাকে, একটাই জীবন থাকে, একটাই জীবন থাকে। 7 ভাগে কুরবানি করলেন 7টা পরিবারের পক্ষ থেকে। সব মেনে নিলাম, সব মেনে নিলাম। এবার আপনি দেখান তো একটা গরুর মধ্যে 7টা জীবন আছে কিনা, আপনি দেখান তো একটা উটের মধ্যে 7টা জীবন আছে কিনা, 10টা জীবন আছে কিনা।
তাহলে একটা পশুর মধ্যে 7টা জীবন পাওয়া সম্ভব নয়, একটা উটের মধ্যে 10টা জীবন পাওয়া সম্ভব নয়। কেন আমরা এই সন্দেহের মধ্যে ঢুকে যাচ্ছি? কেন আমরা এই সন্দেহযুক্ত আমলের মধ্যে ঢুকে যাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন কয় ভাগে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাগে কুরবানি করেন নাই, একাই কুরবানি করেছিলেন, একাই কুরবানি করেছিলেন। আপনার টাকা কম আছে তাতে কোনো অসুবিধা নেই, এটা লোভ, এটা তাকওয়া দেখানোর আমল, তাকওয়া দেখানোর আমল। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু সামর্থ্য অনুযায়ী আমল করার চেষ্টা করেন, কুরবানি করার চেষ্টা করেন। যদি দিতে না পারেন কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, দিতে না পারলে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেমই নেই। এবারে লক্ষ্য করেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইয়াসবাহুহু ফাইদা উহিল্লা হিলালু যিল হিজ্জাতি ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইউদাহি। তোমাদের যাদের নিকটে কুরবানি করার পশু রয়েছে, কুরবানির সামর্থ্য রয়েছে, তারা যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত চুল নখ কর্তন না করে, চুল নখ কর্তন না করে। আরে আমরা তো দেখেছি আমাদের দাদা দাদি ফুসলে ফাসলে অনেক ভাবে বলতো, ভাই নখ কেটো না, চুল কেটো না, ঈদের দিনে কুরবানি করার পরে তুমি তোমার আঙ্গুলগুলোকে, চুলগুলোকে, নখগুলোকে কুরবানি করবে, তবে তুমিও কুরবানির নেকি পাবে। এভাবে এভাবে আমাদেরকে উৎসাহ দেওয়া হতো। আজকের বাচ্চা কাচ্চা দূরের কথা, যুবকরাই বুঝে না, যুবকরাই জানে না এটা আবার কি আমল, কি আমল। আল্লাহর নবী নির্দেশ প্রদান করলেন, জিলহজ মাসের প্রথম চাঁদ যখন উদিত হবে তখন থেকে তোমাদের যাদের কুরবানির সামর্থ্য রয়েছে তোমরা তোমাদের চুল নখ কর্তন করবে না, করবে না। কুরবানির দিন কুরবানি করার পরে তখন তোমরা এই চুল নখ কর্তন করবে। আর একটা হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ওয়ালাকিন তাখুযু মিন শারিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকু আনিতাকা। তোমরা তোমাদের চুল নখ গোপ ছোট করবে, নাভির নিচের লোম কাটবে। ফাতিলকা তামাম উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা তোমাদের জন্য পূর্ণাঙ্গ কুরবানি হিসেবে গণ্য হবে। যদিও হাদিসের সনদ দিয়ে হাদিস নিয়ে কথা আছে, কিন্তু একটা হাদিস পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যা হোক, কিন্তু পূর্বের হাদিসটা পাকাভুক্ত হাদিস, পাকাভুক্ত দলিল। ওখানে সুই ঢাকানোর পরিবেশ নেই। যেখানে আল্লাহর নবী বললেন তোমরা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত চুল নখ কর্তন করিও না। আজকে বলা চলে ক্লিন হওয়ার দিন, আজকে ক্লিন হওয়ার দিন। সৌদি আরবে তারা জিলহজ মাসের চাঁদ দেখতে পেয়েছে, আমরা দেখতে পাই নাই। আজকে যদি আমরা চাঁদ দেখতে পাই তবে আর নখ কাটা চলবে না, চুল কাটা চলবে না, গোফ কাটা চলবে না। কিন্তু আমরা কি করি? আর কিছু করি আর না করি। অন্যান্য সময় চুল কাটতে লাগে 30 টাকা 50 টাকা, আর ঈদের 2 দিন 1 দিন পূর্বে গিয়ে 100 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে চুল কেটে দাড়ি চেঁচে একেবারে মেয়ের সাদৃশ্য হয়ে ঈদগাহ মাঠে আসি। পরিস্থিতি আমাদের এরকম হয়ে গিয়েছে, নির্লজ্জ বেহার মতন। যেইখানে তাকওয়া প্রকাশের জায়গা, যেই জায়গা থেকে ফেরার কথা নিষ্পাপ শিশু হয়ে, আর সেই জায়গাতে অটোমেটিক পাপ করতে করতে আসতেছি। দাড়ির ব্যাপারে অনেক কথা বলেছি, অনেকেই রাগ করেন, শুভাকাঙ্ক্ষী অনেকেই রাগ করেন যে মোহাম্মদ আলী ভাই সাহেব এত শক্ত করে বলতে হবে। আরে দাড়ি এমন একটা পাপ, দাড়ি এমন একটা পাপ, আপনি ঘুমাচ্ছেন, আপনি আকাশে আছেন, চাঁদে আছেন, ডুবে আছেন, আপনার অটোমেটিক সবসময় পাপ হতেই আছে, হতেই আছে, হতেই আছে। বুঝেন নাই? আমার দাড়ি বিশাল বিশাল। এখন আমি যদি চেঁচে ফেলি, এই দাড়িটা যতদিন পর্যন্ত আমার এতটুকু পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত পাপ হতেই থাকবে, হতেই থাকবে। আর আপনাদেরকে বলেছি, মুসলমানদের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের দাম তো আছেই, মর্যাদা আছে, বৈশিষ্ট্য আছে। এটা বিক্রি করা হারাম, এটা বিক্রি করা হারাম। দান করা যেতে পারে, বিক্রি পর্যন্ত করা চলবে না।